নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ কুমড়োর তরকারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি চৌকো চৌকো করে কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ডুমুরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে আলুগুলোকে ছাঁকা তেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে এখানে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এবার এগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তো এবার আমি কুমড়োগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যদিও অনেকটা কুমড়ো আছে, তাই একবারে এগুলোকে ভাজা যাবে না, ছাঁকা তেলে আমি দুবারে ভালোভাবে কুমড়োগুলোকে ভেজে নেব। আবারও নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কুমড়োগুলোকে ভেজে নেব। তো এখানে আমার কুমড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর বাদ বাকি যে কুমড়োগুলো থাকবে সেগুলোকেও ভেজে নেব। তো এই তরকারিটা নিরামিষ হলেও খুব সুস্বাদু লাগে। তোমরা এটা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, এমনকি পরোটা দিয়েও খেতে তোমাদের ভালো লাগবে। তো কুমড়ো আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর কড়া থেকে তেল কমিয়ে নিয়েছি, দিয়ে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো খুব হালকা করে নুন দিয়ে ভেজে তুলে নেব। ডুমুর বেশি ভাজলে ডুমুরের গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই হালকা করেই ভেজে এটাকে তুলে নেব। তো এখানে আমার সব ভাজাভুজি রেডি হয়ে গেছে। ডুমুরটাকেও ভেজে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা সাদা জিরে, দিয়ে এগুলোকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। দিয়ে এখানে গোল গোল করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু টমেটোর সাথে হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একে একে মশলা গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, দিয়ে মশলাগুলো টমেটোর সাথেই একটু ভালোভাবে ভেজে নেবো। তো মশলাগুলো এখানে যাতে পুড়ে না যায়, তাই জন্য খুব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে জলটা শুকিয়ে গেছে, মশলাটাও ভালোভাবে ভেজে নিয়েছি, তেল ছেড়ে গেছে মশলার চারিদিক দিয়ে। এবার ভেজে রাখা আলু কুমড়ো ডুমুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার এখানে মশলার সাথে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার একটু মিষ্টি স্বাদ আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম চিনি,
তো এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হলে খেতেও ভালো লাগে লুচি পরোটা রুটির সাথে। তো তরকারিটা আমার প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এর মধ্যে একটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।